আসসালামু আলাইকুম। চাকরির ভাবনা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে চাকরির বিজ্ঞাপন নয়, আজকে শিক্ষাবৃত্তির এক বিশাল সুখবর নিয়ে আপনাদের তার সামনে উপস্থিত হয়েছি। সোনালী ব্যাংকের এককালীন শিক্ষাবৃত্তি পাবে সমাজে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা। সোনালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র, মেধাবী, অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চল তথা হাওড়, দ্বীপ বা চর, কৃষক, দিনমজুর, ক্ষুদ্র জনগোষ্ঠী, এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি 2024। গত বছর দেশের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 850 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে 2023 সালে এই শিক্ষাবৃত্তি প্রদান করে। আবেদনের যোগ্যতা, কাদের কত জিপিএ লাগবে, কারা আবেদন করতে পারবেন, বৃত্তির পরিমাণ কত, প্রাথমিক মনোনীতদের কি কি কাগজপত্র লাগবে, এই সমস্ত বিস্তারিত আপনাকে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আবেদনের শেষ তারিখ, আবেদন করার ওয়েবসাইট, সমস্ত ডিটেলস আপনাকে জানিয়ে দেব। আপনি দেখছেন সোনালী ব্যাংকের ওয়েবসাইট। তাদের ওয়েবসাইটের মাধ্যমে এই বৃত্তির বিজ্ঞাপনটি প্রকাশ করেছে। সোনালী ব্যাংক তাদের ওয়েবসাইটে এই নোটিশটি দিয়েছে। সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকা। শিক্ষাবৃত্তি 2024, অর্থাৎ যারা এসএসসি 2024 সালে উত্তীর্ণ হয়েছেন অথবা 2024 সালে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত আছেন, শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা, আপনাকে 2024 সালে ইন্টারমিডিয়েট অথবা 2024 সালে এসএসসি পাস হতে হবে। 2024 সালে এসএসসি বা ইন্টার যেটাই পাস হন না কেন, আপনি এটাতে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য আপনাকে জিপিএ 5 থাকতে হবে। যারা শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 4.50 এবং যারা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী আছেন তাদের জন্য 3.50 পেলে আপনারা এই আবেদনটি দিতে পারবেন। শুধুমাত্র দরিদ্র, এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থী, অসচ্ছল, মুক্তিযোদ্ধা, অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ 15,000 টাকার বেশি নয়। যারা 15,000 টাকার নিচে মাসিক আয় তারাই এই আবেদন দাখিল করতে পারবেন। অনলাইনে আবেদন দাখিল করতে হবে। অনলাইনে আবেদন দাখিল করার জন্য প্রসেসটা অতি সহজ। সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই। আবেদন ডিটেলসে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আবেদনটি ছোট্ট আবেদন, সংক্ষিপ্ত আবেদন, আপনারা সহজেই করতে পারবেন। বৃত্তির পরিমাণ হলো এককালীন 10,000 টাকা। আবেদন করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, আপনার হাতে থাকা মোবাইল ফোনটি নিয়ে মোবাইল ফোনে গুগলে গিয়ে টাইপ করবেন sonalibank.com.bd/csr/ দিয়ে আপনি সার্চ করলেই এই ইন্টারফেসটি আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিএসআর, কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি, সোনালী ব্যাংক পিএলসি। এখানে সিএসআর এডুকেশন স্টাইপেন্ড 2024, লাস্ট ডেট এটা নয়, লাস্ট ডেট আছে এখানে ইন্টারনালি সিএসআর। এখানে চাপ দিলে আপনি এই বিজ্ঞাপনটি দেখতে পাবেন। বিজ্ঞাপনে সর্বশেষ আবেদনের সর্বশেষ তারিখ, আগ্রহী প্রার্থীগণ গত 21/9/2025 থেকে আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে 10/10/2025 তারিখের মধ্যে। ব্যাংকের sonalibank.com.bd/csr যেটি আপনাকে বললাম, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনটি দাখিল করতে হবে। অনলাইনে আবেদনটি দাখিল করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনি বিজ্ঞাপনটি দেখতে পারবেন। আর দেখুন লেখা আছে নিউ অ্যাপ্লিকেশন ফর স্টাইপেন্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নাম এসএসসি সনদ অনুযায়ী বা ইন্টারমিডিয়েট সনদ অনুযায়ী আপনার নাম, ফাদার নেম, মাদার নেম, এখানে যারা কোঠা আছে যাদের অরফান কোঠা আছে বা প্রতিবন্ধী বা যে কোঠার আপনারা যদি থাকেন আওতায়, সেই কোঠার এখান থেকে সিলেক্ট করবেন। যে হ্যান্ডিক্যাপ, ক্রসটাল, এগুলো সব আছে, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। এখানে ভিলেজ, আপনার ঠিকানা, প্রেজেন্ট পার্মানেন্ট দুটাতে লিখতে হবে।
তারপরে এখানে এসে আপনি সায়েন্স, আর্টস, কমার্স সিলেক্ট করে দেবেন এসএসসিতে। যদি ইন্টারসেকশন হন, ইন্টারে এখানে এসে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি সাল সিলেক্ট করবেন, 22, 23, 24 যে কোনো সালে আপনি উত্তীর্ণ হতে পারেন। বোর্ড সিলেক্ট করে দিবেন, এখানে সমস্ত বোর্ড আছে, এবং আপনার রেজাল্ট, টোটাল রেজাল্ট যেটা আছে জিপিএ সেটা এখানে লিখে দেবেন। ইন্টারমিডিয়েট অপশানে গিয়ে এখানে টিক চিহ্ন দেবেন, দেওয়ার পরে অপশানটি চালু হয়ে যাবে। সক্রিয় অবস্থায় এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যারা এসএসসি তারা এসএসসি দিবেন, যারা এসএসসি এবং এইচএসসি পাস 24 সালে তারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে আসেন নেম অফ প্রেজেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট, আপনি বর্তমান যেখানে অধ্যয়নরত আছেন সেই ইনস্টিটিউটের নাম, ডিপার্টমেন্ট, রোল নাম্বার সব দিবেন একসাথেই। হ্যাঁ, এই যে নেম অফ দ্য প্রেজেন্ট এডুকেশন ইনস্টিটিউট, ক্লাস অবলিক ডিপার্টমেন্ট উইথ রোল নাম্বার, এগুলো সমস্ত এখানে ডিটেলসে লিখবেন। অকুপেশন ফর গার্জিয়ান, আপনার গার্জিয়ানের, যেমন আপনার পিতা অথবা মাতা, যেই গার্জিয়ান হোক না কেন, তার পেশা কী, সেই পেশা অনুযায়ী আপনাকে পরবর্তীতে আয়ের সনদপত্র দাখিল করতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে আয়ের সনদ দাখিল করতে হবে। যে ওখানে প্রথমে সার্কুলারে আপনি দেখে এসেছেন যে আপনার 15,000 টাকার নিচে আয় দেখাতে হবে। তো সেভাবে আপনি বুঝে শুনে সবগুলো তথ্য পূরণ করবেন। মান্থলি ইনকাম এখানে দিয়ে দিবেন, অবশ্যই 15,000-এর নিচে হতে হবে। আর এখানে এসে অ্যাটাচড ইওর পিকচার, আপনার ছবি এখান থেকে আপলোড করে দেবেন। অ্যাটাচ ইওর সিগনেচার, আপনার সিগনেচার আপলোড করার পরে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি দাখিল হয়ে যাবে। তারপরে আপনার করণীয় হচ্ছে এখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে এসে অ্যাপ্লিকেশনের অপশানে ক্লিক করবেন, মোবাইল নাম্বার দিলে গেট ইওর অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি কোনো প্রকার কারিগরি সহায়তার প্রয়োজন হয়, এই ইমেলে মেল করলে আপনার তথ্যটি সম্পূর্ণভাবে বুঝতে পারবেন বা দেখতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং সঠিকভাবে আবেদন করে আপনার বৃত্তিটি নিশ্চিত করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।